ডব্লিউবি টেট 2026 টেট তো এবারে হতেই চলেছে, কিন্তু সেই টেট কি আবার পুরনো নিয়মে হবে নাকি নতুন নিয়মে হবে? কারণ আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ হবে ইউপিএসসি মডেলে। তাহলে অবশ্যই টেটেও তার প্রভাব পড়বে। ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবি টেট 2026 ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে নাকি আদৌ আগের নিয়মে হবে, সেই বিষয়গুলোই একদম যুক্তি সহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সমস্ত তথ্যটা পেতে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো প্রথমেই যেটা বলবো, আমাদের রাজ্যে দুটো টেট হয়, সেটা একটা হচ্ছে প্রাইমারি টেট এবং একটা আপার প্রাইমারি টেট। এবারে কিন্তু দুটো টেটই হবে। তোমরা অনেকেই বলছো যে আমাদের এবারে শুধুমাত্র আপার প্রাইমারি টেট হবে। না, এটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিক কেন সেটা একটু সংক্ষেপে বলবো। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কর্মরত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে এবং ইতিমধ্যে অন্যান্য অনেক রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ডে ফর্ম ফিল আপ চলছে, তো সেখানে টেট হয়েছে। তাহলে এবার অবশ্যই করে পশ্চিমবঙ্গের পালা। এবং পশ্চিমবঙ্গ রাজ্য কখনোই চাইবে না যে ইন সার্ভিসদের আলাদা টেট নিতে এবং ফ্রেশার্সদের আলাদা টেট নিতে। অবশ্যই রাজ্য একটাই টেট পরীক্ষা নেবে এবং সেখানে ইন সার্ভিসরাও যেমন বসবে, ফ্রেশার্সরাও বসবে। ঠিক আছে, তো অবশ্যই করে টেট হচ্ছে। আরো একটা কারণ বলতে পারি, রাজ্য বাজেটে কিন্তু আমাদের ঘোষণা করাই হয়েছে যে প্রতি বছর টেট নেওয়া হবে এবং এই প্রতি বছর টেট যেহেতু নেওয়া হবে, এবারে 2026 থেকেই তার প্রভাব পড়বে। কারণ রাজ্য বাজেট যখন ঘোষণা করা হয় সেটা একটা আর্থিক বর্ষের বাজেট, অবশ্যই 2026-27 অর্থবর্ষের বাজেট, সুতরাং তার আগে টেট নিতেই হবে। এবার আপার প্রাইমারি টেট যেমন হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রাইমারি টেট অবশ্যই করে আসছে। কোনো নেগেটিভিটিতে কান দিও না, বরঞ্চ নিজেরা পড়াশোনা শুরু করো। তো এবার আমরা জানবো ঠিক কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে, কি কি পরিবর্তন আসতে চলেছে। তো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এবারে টেট হবে এনসিটি এর নিয়ম অনুযায়ী। তাহলে এতদিন কি এনসিটি এর নিয়ম অনুযায়ী হয়নি? হয়েছে। প্রাইমারি টেটের ক্ষেত্রে হয়েছে, কিন্তু আপার প্রাইমারি আমরা যদি দেখি, সেই যে 2016 সালে পরীক্ষাটা হয়েছিল, একটু পিওয়াইকিউটা উল্টে দেখো, কখনোই সেটা এনসিটি রুলস অনুযায়ী হয়নি, কারণ সেখানে পেডাগজি থেকেই প্রশ্ন সেইভাবে আসেনি। তাহলে কি করে এনসিটি রুলস অনুযায়ী হলো? তাহলে অবশ্যই করে এবারে এনসিটি রুলস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তাহলে সিলেবাস তোমরা কোনটা ফলো করবে? সিলেবাস অবশ্যই করে সিটেট কে মান্যতা দিতে হবে। সিটেট কে অনুসরণ করেই আমাদের প্রিপারেশন বজায় রাখতে হবে। এখানে অনেকেই বলবে যে সিটেট তো সেন্ট্রাল, ওয়েস্ট বেঙ্গলের টেট আলাদা। অবশ্যই করে আলাদা, কিন্তু একটা তো নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মটা তো গেজেটে উল্লেখই আছে যে এনসিটি নিয়ম। তাহলে এনসিটি নিয়ম অনুযায়ী সিটেট হয়, তাহলে অবশ্যই করে সিটেট কে ফলো করেই আমাদের পড়তে হবে। হ্যাঁ, তবে সেখানে একটু বেশি প্রশ্ন আসবে পশ্চিমবঙ্গ ভিত্তিক, মানে যেমন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল, এই বিষয়গুলো অবশ্যই করে তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এরপরে আমরা যাব, সেটা হচ্ছে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ নয়। আমাদের এই রাজ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই বলতে পারো যে একটা টেট পরীক্ষা, লেখা পরীক্ষা নেওয়া হয়, তারপর একটা ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে নিয়োগ করে দেওয়া হয়। এবং এই ইন্টারভিউয়ের কারণে যত সমস্যা, যত দুর্নীতি হয়, এবং সেখান থেকে রাজ্য মুখ্যমন্ত্রী যেমন বললেন যে ইউপিএসসি মডেলে পরীক্ষা হবে, বা আমি যদি বলি অন্যান্য রাজ্যের মতো পরীক্ষা হবে, সেখানে তোমরা দেখবে যে টেটের পরে একটা সুপার টেট নেওয়া হয়। যেমন বিহারের ক্ষেত্রেও বলতে পারো, বিহারের সিটেট কে মান্যতা দেওয়া হচ্ছে এবং তারপরে আবার করে একটা বিহারের পরীক্ষা নেওয়া হয়, যেটা হচ্ছে প্রাইমারি এবং মিডল স্কুলে। তো অবশ্যই করে দুটো পরীক্ষা। তো এবারেও কখনোই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে কখনোই নিয়োগ হবে না, এবং তার কি প্রমাণ সেটাও অবশ্যই তোমাদেরকে দেব, এবং তার জন্য ভিডিওটা পুরোটা দেখো। পরবর্তী যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেটের ওয়েটেজ বাড়বে। আর ওই টেটের ওয়েটেজ 5 নম্বর থাকবে না, এবার থেকে বাড়ছে। আমরা যদি আপারের গেজেটটা দেখি, সেখানে দেখব টেটের ওয়েটেজ থাকছে 40 নম্বর। এই যে আপারের গেজেট, সেখানে বলা হচ্ছে যে একটা টেট পরীক্ষা নেওয়া হবে, তারপরে
একাডেমিক কোর্স স্কোর থাকবে তোমার 10 নম্বর, তারপরে টেটের ওয়েটেজ থাকবে 40 নম্বর, তারপরে একটা রিটেন পরীক্ষা নেওয়া হবে যেটা 25 নম্বর ওয়েটেজ থাকবে, এবং তারপর ওরাল ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে যেহেতু আমাদের সরকার বলেছে যে ইন্টারভিউয়ের গুরুত্ব কমবে, সুতরাং ইন্টারভিউয়ের মার্কসও কমবে, সুতরাং টেটের ওয়েটেজ এবারে বৃদ্ধি পাচ্ছে। এবং আপার প্রাইমারিতে শুধু টেটের ওয়েটেজ বলবো না, এই যে আমরা দেখলাম রিটেন এক্সাম ওএমআর বেসড 25 নম্বর, তাহলে অবশ্যই করে 25 নম্বর আর একটা পরীক্ষা হচ্ছে, তার মানে একটা পরীক্ষা নয়, এবং সেখানে অবশ্যই করে বিষয় ভিত্তিক পরীক্ষা হবে। এবার যেহেতু এই বিষয় ভিত্তিক পরীক্ষার বিষয়টা আসছে, সেহেতু অন্যান্য রাজ্যের মতো সাবজেক্ট কম্বিনেশনেরও বিষয়টা আসবে। কি রকম ঠিক বিষয়? আমরা যদি আপার প্রাইমারি ক্ষেত্রে দেখি, সেখানে একটা নিয়োগ হয় তোমাদের ল্যাঙ্গুয়েজ টিচার। ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে কি কি হয় না, বাংলা, ইংলিশ, সংস্কৃত, এছাড়াও বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই টিচার নিয়োগ হবে। তারপরে আমরা যদি দেখি, তারপর হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স টিচার নিয়োগ হয়। সোশ্যাল সায়েন্স টিচার নিয়োগ হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট, এবং তারপর ম্যাথ টিচার নিয়োগ হয়, ম্যাথ টিচার, এবং তারপরে হচ্ছে সায়েন্স টিচার নিয়োগ হবে। এইভাবে কিন্তু টিচারের বিষয়টা থাকবে। যারা যার যা সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, তারা ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। তারপর যাদের সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে আসবে, এনসিটি রুলস যদি বলি, সেখানে 7টা সাবজেক্ট রয়েছে, সেই 7টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট আপনাকে পড়ে থাকতে হবে। কোন 7টা সাবজেক্ট সেটা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, সেখানেও কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারেন। 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব ম্যাথ টিচার এবং সায়েন্স টিচার। এই তিনটের ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্ট কম্বিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে অন্যান্য রাজ্যের মতো। সুতরাং আগের বার যেমন হয়েছিল যে গ্র্যাজুয়েশনে 50% এবং সেখানে কিন্তু ওভারঅল 50% পাস, অনার্স, কম্পালসারি সাবজেক্ট সমস্ত সাবজেক্ট নিয়ে 50%-এর যে বিষয়টা ছিল, এবারে সেটা থাকবে না। এনসিটির রুলস অনুযায়ী এবারে থাকবে যে গ্র্যাজুয়েশনে 50% পেতে হবে এবং অবশ্যই করে সাবজেক্ট কম্বিনেশনে মিল থাকতে হবে। এইখানে আরো একটা কথা বলে রাখি, এনসিটির নিয়ম যেহেতু এলো, সেহেতু কিন্তু আমরা যদি দেখি সিটেট পরীক্ষা, সিটেট পরীক্ষায় কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে যদি মাস্টার্সে 50% থাকে, ধরুন গ্র্যাজুয়েশনে আপনার 50% নেই, কিন্তু মাস্টার্সে যদি আপনার 50% থাকে, তাহলে সিটেটে বসা যাচ্ছে। এই বছর থেকে সেটা বসা যাচ্ছে। সুতরাং সেই নিয়ম যদি ফলো করে, তাহলে অবশ্যই করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারিতে অনেক পরীক্ষার্থী বসতে পারবে, কিন্তু অবশ্যই করে সাবজেক্ট কম্বিনেশন বিষয়টা এবারে আসছে। এবার আমি যাব প্রাইমারির ক্ষেত্রে। প্রাইমারির ক্ষেত্রেও আগে যেটা টেটের ওয়েটেজ ছিল 5, এবারে সেটা থাকবে না, এবারে অবশ্যই করে 25 নম্বর থাকবে। আমরা জানি যে ঠিক এই প্রাইমারির ইন্টারভিউয়ের আগে এই রকমের গেজেট প্রকাশিত হয়েছিল, যে গেজেটটা অনেকে ফেক বলেছিল, কিন্তু যদি আমরা ধরে নিই যে ফেক নয় এটা, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে টেটের ওয়েটেজ থাকছে 25। তাহলে এবার হিসাব করে দেখুন যে টেটের ওয়েটেজ যদি 40 হয়, তাহলে আপনি 90 পেলে ঠিক কত নম্বর যোগ হবে, এবং যদি টেটের ওয়েটেজ 25 হয়, তাহলে 90 নম্বর পেলে কত যোগ হবে। সুতরাং এবারে আর 90 পেলে হবে না, আপনাকে টার্গেট রাখতে হবে 110 থেকে 120, তবেই আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, পরের পরীক্ষার জন্য কাট অফে আসতে পারবেন। তো অবশ্যই করে প্রস্তুতি কিন্তু খুব ভালো করে নিতে হবে। এরপরে আমরা যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে প্রশ্নের পরিবর্তন কিরকম হতে পারে। এই প্রশ্নের পরিবর্তন আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই করে যেটা আলোচনা করতে হবে, প্রাইমারি টেট 2023 এবং 2026-এ যে স্পেশাল টেট হলো তার প্রশ্ন আমরা যদি দেখি, বেশ কঠিন প্রশ্ন এসেছে, মাত্র 2% পরীক্ষার্থী পাশ করেছে। সুতরাং প্রশ্নের ধরন অবশ্যই করে চেঞ্জ হবে, এটার বলার কথা নেই। আমাদের প্রাক্তন সরকারের আমল থেকেই কিন্তু সেই চেঞ্জ হওয়ার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। এবং এখানে অবশ্যই করে সিটেটের ধাঁচে প্রশ্ন হবে, যুক্তি মন্তব্যের অর্থাৎ স্টেটমেন্টের প্রশ্ন খুব বেশি করে থাকবে, কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, এবং শুধু এমসিকিউ পড়লে আর হবে না, কোনোভাবেই এমসিকিউ পড়ে হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই করে থিওরি নির্ভর পড়াশোনা করতে হবে, সিডিপি বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে, সিডিপির কনসেপ্ট ক্লিয়ার
ক্লিয়ার রাখতে হবে। সিডিপির কনসেপ্ট যদি ক্লিয়ার করে রাখেন তাহলে আপনি যে কোনো সাবজেক্টের পেডাগগি অর্ধেক পেরে গেলেন। তো অবশ্যই করে খুব ভালো করে কনসেপচুয়াল ক্লাস করতে হবে। এবং সেই কারণে বলবো, যদি আপনারা মনে করেন যে আমাদের হাত ধরে প্রিপারেশন নেবেন, তাহলে আপনাদের জন্য এনেছি টেট দিগ্বিজয় 3.0, যেটা টেট ফর অল। সেখানে প্রাইমারি রয়েছে, আপার প্রাইমারি রয়েছে এবং নতুন ব্যাচের ক্লাস আমাদের শুরু হচ্ছে কিন্তু 16ই জুলাই থেকে। তাহলে অবশ্যই যারা চাইছেন এনরোল করতে পারেন। এছাড়াও যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ একটি আলাদা ব্যাচ আনা হয়েছে, যেই ব্যাচের ক্লাস হবে সন্ধ্যাবেলায়। এবং সেখানেও কিন্তু প্রাইমারি টেট যেমন রয়েছে, আপার প্রাইমারি টেটও রয়েছে। আপার প্রাইমারি টেটে অবশ্যই করে ম্যাথ অ্যান্ড সায়েন্স, সোশ্যাল সায়েন্স পুরোটাই আলাদা আলাদা করে রয়েছে। এবং যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য তো দিগ্বিজয় 3.0 আপার প্রাইমারির ব্যাচ রয়েছে। তো যারা এনরোল করতে চাইছেন তারা অবশ্যই আমাদের BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিন এবং নিজেদের নাম যুক্ত করে নিন। এবং অ্যাপ থেকে যদি আপনারা সরাসরি যুক্ত হতে চান তাহলে আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমি আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আমার কাছে যে কোনো টেট সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার মনে আসছে সেটা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আপনি কমেন্টে কমেন্ট করে রাখতে পারেন। সমস্ত উত্তর নিয়ে আমরা এই চ্যানেলেই হাজির হই। মোট কথা আমার একটাই বিষয় বলা, 2026-এ টেট হচ্ছে এবং সেই টেটে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। সুতরাং এখন থেকে নিজেকে প্রস্তুত করে রাখুন, কারণ বিজ্ঞপ্তি পুজোর আগে অবশ্যই করে বেরোচ্ছে। সে প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক, দুটোই বেরোচ্ছে। তো দুটোর জন্যই প্রস্তুতি কিন্তু সমানভাবে নিতে হবে। আজ এই পর্যন্তই। সবাই জানাবেন কিছু প্রশ্ন থাকলে এবং প্রিপারেশনটা বজায় রাখুন। থ্যাংক ইউ।